إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার ২১ নং আয়াত থেকে ২৫ নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার ২৬ নং আয়াত থেকে ৩০ নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও ১০০ জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমে আমরা এই আয়াতটি কিছু অংশ রিডিং পড়ি। ইন্নাল্লাহা লা يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল। নুনে বা মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। লাম খারাজ বলল, ইন্নাল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। হা জবর হা, ইন্নাল্লাহা। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস্তাহা জবর তাহ, ইয়া খারাজের ই, লা ইয়াস্তাহয়ি। যদি কোনো হরফের নিচে খারাজের হয় তাহলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। যেই হরফে খারাজের হয়েছে সেই হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে ৩ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লা ইয়াস্তাহয়ি। হামজা ইয়া জবর আই, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসার কারণে এখানে নুন সাকিনটাকে ইয়ার সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে। আই ইয়া বদ জবর ইয়াব, আই ইয়াব রাজের রি বা জবর বা, আই ইয়াব রিবা। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম মিম দুই জবর লাম, মাসা লাম। নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। মিম আলিফ জবর মা, মাসা লাম মা। বা জবর বা, আইন ও পেশ উ, বা উ। পেশের বাম পাশে জুজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ব জবর ব, তা দুই জবর তা, বাউদাতা। তানবিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। মিম আলিফ জবর মা, ফামা। ফা ওয়াও জবর ফাউ, কফ জবর ক, ফাউক। হা আলিফ জবর হা, ফাউকহা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আমরা এখন এই আয়াতটি পরিপূর্ণভাবে পড়ব এবং আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। ইন্নাল্লাহা লা يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها إن
الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها ফা জবর ফা হামজা মিম জবর ফাআম মিম লাম জবর মাল ফাআম্মাল মিমে বা নুনের তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। লাম জবর লা দাল ইয়া জের দি লা দি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না লাযিনা হামজা খারা জবর আ কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম জবর মা নুন ওয়াও পেশ নু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আমানু ফা জবর ফা ইয়া আইন জবর ইয়া ফা ইয়া লাম জবর লা মিম ওয়াও পেশ মু ফা ইয়ালামু নুন জবর না ফায়ালামুনা হামজা নুন জবর আন নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন জবর না আন্না হা লাম পেশ হুল আন্নাহুল হা কফ জবর হক কফ পেশ কু হাক্কু তাসদিদ হলে হরফ দুইবার করে উচ্চারণ করে পড়তে হবে। হাক্কু মিম র জের মির র বা জবর রব মির রব বা জের বি হা মিম জের হিম মির রব্বিহিম فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم 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 واو زبر وا همزة ميم زبر وأم ميم لام زبر مل وأمل লাম জবর লা দাল ইয়া জের দি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াআম্মাল্লাযী নুন জবর না ওয়াআম্মাল্লাযীনা কাফ জবর কাফ হা জবর ফা কাফা রা ওয়াও পেশ রু কাফারু ফা জবর ফা ইয়া জবর ইয়া ফায়া কফ ওয়াও পেশ কু ফায়াকু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না ফায়াকুলুনা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। জাল আলিফ জবর দা মা দা হামজা জবর আর আলিফ জবর র আর দাল লাম জবর দাল আর দাল লাম খারা জবর ল আর দাল্লাহ হা পেশ হু আর দাল্লাহু বাজার বিহা খারা জবর হা বিহা জাল আলিফ জবর দা বিহা দা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম জবর মা সা জবর সা মাসা লাম আলিফ দুই জবর লান মাসা লান দুই জবরের উপর ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। মাসালা যদি কোনো আয়াতের মাঝখানে এরকম একটি মিম আসে তাহলে সেখানে ওয়াকফ করা আবশ্যক। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا وأما الذين كفروا فيقولون ماذا أراد الله
ইয়া পেশ ইউ দত লাম জের দিল ইউদিল লাম পেশ লু ইউদিল্লু বাজের বি হা খারাজের হি বিহি কোনো হরফের নিচে খারাজের হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বিহি কাফ জবর কাফ ইয়া জের সি কাসি র ওয়াও দুই জবর রাউ কাসি রাউ তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ আসার কারণে এখানে তানবিনকে ওয়াওয়ের সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে কাসি রাউ ওয়াও জবর ওয়া ইয়া হা জবর ইয়াহ ওয়া ইয়াহ দাল ইয়া জের দি জেরের বাম পাশে জজমালা ইয়া আমাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া ইয়াহ দি বাজের বি হা খারাজের হি বিহি কোনো হরফের নিচে খারাজের হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কাফ জবর কাফ ইয়া জের সি কাসি র আলিফ দুই জবর রন কাসি রন দুই জবরের উপর ওয়াকফ করলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কাসি র يضل به كثيرا ويهدي به كثيرا 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 وما يضل به إلا الفاسقين 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 কোনো আয়াতের শুরুতে যদি জবর জের পেশ কিছু না থাকে তাহলে সেখানে জবর ধরে পড়তে হবে হামজা লাম জবর আল্লাহ জবল্লা আল্লাহ দাল ইয়া জের দি আল্লাযী নুন জবর না আল্লাযীনা ইয়া নুন জবর ইয়া নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে ইয়াও কফ পেশ কু ইয়াও কু ওয়াত ওয়াও পেশ দু ইয়াও কু দু পেশের বাম পাশে জজমাল্লা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ইয়াও কু দু না আইন হা জবর আহ দাল লাম জবর দাল আহ দাল লাম খারা জবর ল আহ দাল ল হাজির হি আহদাল্লাহি মিম নুন জার মিম নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে এখানে ইকলাব অর্থাৎ নুন সাকিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বা আইন জবর বা দাল জারদি বাদি মিম বাদি মিম ইয়া জার মি সা আলিফ জবর সা মি সা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে কফ জার কি হা খারা জার হি কি হি এখানে ওয়াকফ করলে হায়ের উপর জজম হবে মিসাকিহ الذين ينقضون عهد الله من بعد ميثاقه 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 ويقطعون ما أمر الله به আই নুন সাকিনের পরে ইদগামে বা গুনার হরফ আসার কারণে এখানে নুন সাকিনকে ইয়ার সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে
ইয়া ওয়াও পেশ ইউ আই ইউ, এখানে ঠোঁটকে গোল করে উচ্চারণ করতে হবে। আই ইউ সলা, আই ইউ সলা ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এখানে ওয়াকফ করলে দদের উপর জজম হবে। ফিল আরদ, দদে হালকা আওয়াজ জারি থাকবে। ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون أولئك هم الخاسرون পেশের বাম পাশে জজমালা ওয়া মাদার হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। খাসিরুন, উলাইকা হুমুল খাসিরুন أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم এখানে একালিপ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। এখানেও একালিপ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। এখানে তানবিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون 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 هو الذي خلق لكم ما
في الأرض جميعا هو الذي خلق لكم ما في الأرض جميعا মিমের উপর তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে, আর দুই জবরে ওয়াকফ করলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات ثم استوى إلى السماء فسواهن سبع سماوات এখানে ওয়াওয়ে হালকা আওয়াজটা জারি থাকবে। ثم استوى إلى السماء فسواهن سبع سماوات ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وهو بكل شيء عليم وهو بكل شيء عليم وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء قالوا أتجعل
ونحن نسبح بحمدك ونقدس لك 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 قال إني أعلم ما لا تعلمون 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার ২৬ নং আয়াত থেকে ৩০ নং আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ আগামী পর্বে ৩১ নং আয়াত থেকে আমাদের সবক শুরু হবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।